এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী একটা জীবন। এই যে আমরা নামাজের জন্য আসি, এই নামাজে যে কি পরিমাণ ফায়দা, এটা যারা নামাজ পড়ে শুধু তারাই বুঝবে, যারা নামাজ পড়ে না তারা কিন্তু বুঝবে না। এই যে আমরা নামাজ পড়তে এসেছি, এশারের নামাজ, এই নামাজের ফলে আল্লাহ তাআলা আমাদের ভিতরে একটা আলাদা প্রশান্তি দান করেছেন। একটা ভিতরে হালকাপনি আসবে, কোনো প্যারা থাকে না, ভিতরে কোনো অশান্তি থাকে না। আর যারা নামাজ পড়ে না দেখবেন কোনো কাছে ভালো লাগে না, এটা অশান্তি ফিল হয় না, একটা অস্থির ভাবনা লাগে। আর নামাজ পড়লে মনে হয় মাথা থেকে টেনশনটা মনে হয় নেমে গিয়েছে। সুবহানাল্লাহ। এটা হাদিস শুনে আপনাদেরকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব দিবে। কিসের হিসাব? নামাজের হিসাব দিবে। যে ব্যক্তির নামাজ ঠিক তার সব ঠিক, আর যার নামাজ ঠিক নাই তার কোনো আমল আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন না। আল্লাহ তাআলা বলছেন, কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার ধর্ম আমার সামনে আসবে। সেদিন ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, বাট আমি আল্লাহ তাআলা কারো কোনো ধর্মকে অ্যাকসেপ্ট করব না। আমি কাল কিয়ামতের ময়দানে শুধুমাত্র একটা ধর্ম অ্যাকসেপ্ট করব। সে ধর্মটার নাম কি বলেন তো? ইসলাম। আল্লাহ তাআলা বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। In the day of judgment, there is only one religion will be acceptable to your Lord, which is Islam. আল্লাহ তাআলা বলছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোনো ধর্মকে অ্যাকসেপ্ট করবেন না, একটা ধর্ম ছাড়া। সে ধর্মটা হচ্ছে ইসলাম। এজন্য আমরা সবাই 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া পড়ি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মানে হচ্ছে, হে আল্লাহ, আমরা আপনাকে রব হিসেবে পেয়ে খুশি, ইসলামকে দিন হিসেবে পেয়ে খুশি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা রসুল হিসেবে পেয়ে খুশি। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা অবশ্যই নিজেও ভালো কাজ করব এবং ভালো কাজের প্রতি মানুষকে উৎসাহিত করব। এবং দেখবেন যে ভালো কাজে বাধা আসে বেশি। ভাই, আপনি এটা ভালো কাজ করতে চাইবেন, দেখবেন আপনার পিছনে কত খোঁজা আসবে। আমার এই ছোট্ট জীবনে কত যে আমি বাধার সম্মুখীন হয়েছি। আসলে যখন কেউ ভালো কাজ করতে চায় তখন তাকে অনেকভাবে দমানোর চেষ্টা করা হয়, বাট আল্লাহ তাআলা সবসময় হককে সমুন্নত করে দেন। আল্লাহ তাআলা বাতিলকে দমিয়ে দেন, হককে সবসময় উঁচু করে দেন। এজন্যে কোনো বাতিল টেকে না।